আমাদের পৃথিবী কিসের উপরে ভেসে রয়েছে? যদি আপনি একজন বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন তাহলে কখনো না কখনো এই প্রশ্নটি আপনার মাথায় অবশ্যই এসেছে কি, তাই তো? আর যদি আপনি এই বিষয়টি ভালোভাবে জেনেও থাকেন তাহলে আপনি এটা জানেন না যে পৃথিবী কেন সূর্যের চারপাশে সবসময় প্রদক্ষিণ করে চলেছে। যদি আপনি এই বিষয়গুলি না জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। এদিক ওদিকের কথা বাদ দিয়ে চলুন আপনাদের এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলি। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এই ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবথেকে আগে আপনার কাছে পৌঁছায়। এই অ্যানিমেশন ভিডিওটি ভালো করে দেখুন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে আর পৃথিবীর নিচে কিছুই নেই, একদম ফাঁকা অনন্ত মহাকাশ। বাস্তবেও কিন্তু পৃথিবী ঠিক এরকমটাই। তাহলে সেটা কোন শক্তি যার জন্য পৃথিবী কখনো সূর্যের মাধ্যাকর্ষণ ক্ষেত্রকে কখনো ছাড়তে পারে না? আর কেন পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘুরতে থাকে? একবার এটা ভাবুন যে পৃথিবী যদি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বাধা থাকে তাহলে পৃথিবী সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে সূর্যের ভিতরে ঢুকে যায় না কেন? এটা একটি মজাদার প্রশ্ন, কি তাই না? আর যদি সেটা মাধ্যাকর্ষণ শক্তি না হয়ে থাকে তাহলে সেটা কোন শক্তি যার জন্য পৃথিবী মহাকাশে ভেসে রয়েছে? আসলে পৃথিবী কিসের উপর ভেসে আছে? আমরা সবাই এটা জানি যে পৃথিবী নিজের কক্ষপথে 24 ঘন্টায় একবার ঘোরে, আর এর জন্য পৃথিবীতে দিন এবং রাত হয়ে থাকে। একে পৃথিবীর আহ্নিক গতি বলা হয়। আর এই মোশনের সাথে সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করে চলেছে, যার ফলে পৃথিবীর 1 বছর পূর্ণ হয়। একেই পৃথিবীর বার্ষিক গতি বলা হয়। এবার আপনি আহ্নিক গতি এবং বার্ষিক গতির মধ্যে কনফিউজ হয়ে যাবেন না। পৃথিবী সহ সৌরমণ্ডলের সমস্ত গ্রহ সূর্যের বিশাল মাধ্যাকর্ষণের জন্য সূর্যের চারিদিকে চক্কর কাটতে থাকে। এবার প্রশ্নটি হলো, সূর্যের মহাকর্ষীয় ক্ষেত্র কিভাবে এত বিশাল হলো? চলুন এই বিষয়টি ভালো করে বুঝে নিই। ধরুন এটা মহাকাশ। এই যে অন্ধকারে কালো কালো ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছেন, এই মহাকাশ একটি অনেক বড় চাদরের সমান, যার ওপর সূর্য অনেক ছোট এবং ভারী বলের সমান জায়গায় আছে, যা স্পেস টাইম অর্থাৎ মহাকাশের গর্ত তৈরি করেছে। আর সূর্যের দ্বারা তৈরি এই গর্তের কারণেই বাকি ছোট ছোট বলের মতন গ্রহগুলো এই বড় বলের দিকে আকর্ষিত হয়ে থাকে। সূর্যের দ্বারা এই স্পেস টাইম অর্থাৎ মহাকাশে তৈরি এই গর্ত অনেক বড় মহাকাশীয় ক্ষেত্র নির্মাণ করে। এই থিওরিটা মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন মহাকাশে গ্র্যাভিটির মেকানিজমকে বোঝানোর জন্য বলেছিলেন, যাকে জেনারেল রিলেটিভিটি থিওরি বলা হয়। এই থিওরি অনুযায়ী স্পেস টাইমে থাকা কোনো বডি স্পেসকে সামান্য ওয়েট করে নিজের কিছু দূরত্বের মধ্যে হিলিওস্ফিয়ার রিজিয়ন তৈরি করে, যার ভিতরে কোনো পিণ্ড চলে এলে সেই বড় পিণ্ড চক্কর কাটতে থাকে। এবার দেখুন পৃথিবী ও সূর্যের সাথে ঠিক এরকমটাই হয়েছে। পৃথিবী সূর্যের স্পেস টাইমে কার্ভেচার এলাকায় আসার জন্য সূর্যের চক্কর কাটতে থাকে, কিন্তু পৃথিবী সূর্যের ভিতরে প্রবেশ করে না কেন? যেমনটা আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে দুটো পিণ্ড একে অপরকে আকর্ষিত করে আর একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে একে অপরের সঙ্গে জুড়ে যায়। যদি একটি পিণ্ডর ভার দ্বিতীয় পিণ্ডর তুলনায় অনেক বেশি হয় তাহলে এমনটা হতে পারে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে সব বুঝতে পারবেন। দেখুন সূর্য পুরোপুরি গোলাকার আর পৃথিবী সূর্যের মাধ্যাকর্ষণের কারণেই সূর্যের সঙ্গে জুড়ে আছে। সূর্য এখন যে স্থানে উপস্থিত রয়েছে যদি সেখানে না থাকে তাহলে পৃথিবী একেবারে অনন্ত মহাকাশে ঘুরে বেড়াতে থাকবে। কিন্তু সূর্য গোল এবং পৃথিবীর ঘোরার গতি অনেক বেশি। এর জন্য পৃথিবীর সূর্যের এক কার্ভেচার পয়েন্ট থেকে অপর কার্ভেচার পয়েন্টে পৌঁছায়। সূর্যের কার্ভেচারের কারণে সে সূর্যের কার্ভের দিকে নামতে থাকে, অর্থাৎ গোল সূর্যের কক্ষপথে ঘূর্ণায়মান আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ক্রমাগত চক্র কাটতে থাকে। আর এই কারণে পৃথিবী সূর্যের সাথে বাধা অবস্থায় মহাকাশে টিকে আছে। আর এই একই কারণেই পৃথিবীর উপরে ঘুরতে থাকা স্যাটেলাইট গুলো পৃথিবীর চারদিকে চক্র কাটতে থাকে। তারা কখনো পৃথিবীকে ছাড়ে না, কারণ পৃথিবী গোলাকার আর সেগুলো ক্রমাগত পৃথিবীর গোলাকার পৃষ্ঠতলের দিকে নামতে থাকে আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীর সঙ্গে জুড়ে থাকে। তো বন্ধুরা, এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এই বিষয়গুলো কি আপনি আগে থেকে জানতেন? আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর প্রত্যেক দিনে কিছু নতুন জানতে ফ্যাক্টস পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ।